কাউন্সিলিং এ দেখছেন একদম বাড়ির পাশে স্কুল লিস্ট দেখছেন, বুঝতে পারছেন এই স্কুলটা আপনি পাচ্ছেনই, একদম বাড়ির পাশে স্কুল, 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে, অথবা একদমই বাড়ির পাশে, দুটো বাড়ির পর হয়তো। তো বাড়ির পাশের স্কুল পেলেই কি নিয়ে নেবেন? কাউন্সিলিং এ বাড়ির পাশে স্কুল দেখছেন, খুশিতে লাফিয়ে উঠছেন, ভাবছেন যাতায়াত নেই, খরচ নেই, পরিবার কাছে থাকতে পারছে, এর থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু 1 মিনিট, যে সমস্ত সুবিধাগুলো, মানে বাড়ির পাশের স্কুল হবার জন্য যে সমস্ত সুবিধাগুলো আপনি ভাবছেন, সেই সুবিধাগুলোর পাশাপাশি এমন কিছু হিডেন, লুকোনো অসুবিধে কি আছে, যেগুলো পরে আপনাকে মানসিকভাবে এবং পেশাগতভাবে বিপর্যস্ত করে তুলবে। কারণ আপনি 1 বছর বা 2 বছরের জন্য কোনো পার্ট টাইম জব করতে যাচ্ছেন না এখানে, আপনি কিন্তু আগামী 20-30 বছর সেই স্কুলে থাকতে আপনি বাধ্য। ট্রান্সফারের চান্স কিন্তু খুবই কম, যে কারণে এই ভিডিওগুলো বানানো। এই সুবিধা অসুবিধাগুলো জেনে নিন, বাড়ির পাশের স্কুল নিন, অসুবিধা নেই, কিন্তু এই অসুবিধাগুলোও জেনে নিন, তারপরে আপনি ডিসিশন নিন। আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো কোন কোন পরিস্থিতিতে বাড়ির পাশে স্কুল নেবেন না। 1 নম্বর, পেশাগত ইমেজ নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। আপনি একটি জব করছেন, আপনি একটি জায়গায় শিক্ষকতা করতে শুরু করছেন, আপনার একটা সম্মান প্রাপ্য, আপনার একটা স্বাভাবিকভাবে আপনার যে প্রতিষ্ঠা মানসিকভাবে একটি জায়গায় গিয়ে, সেটি কিন্তু আপনার কাম্য। আপনি যদি নিজের এলাকায় শিক্ষকতা করেন, আপনার ওই ছাত্রেরা, ছাত্রের অভিভাবকরা আপনাকে শিক্ষক হিসেবে নয়, প্রথমত পাড়ার দাদা দিদি হিসেবে দেখবে। মানে ও তো পাড়ার এই লালটু, আপনার ভালো নাম হয়তো লালমোহন, ও তো লালটু চাকরি পেয়েছে, লালটুর কাছে যায়, মানে আপনাকে নাম ধরে বলবে। আপনি সেই সম্মানটা পাবেন না। বাচ্চারা আপনাকে দাদা দিদি হিসেবে চিনে এসেছে, বাড়ির সামনে দাঁড়িয়ে অভিভাবকরা যে কোনো সময় ব্যক্তিগত প্রশ্ন করবেন আপনাকে, আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে, স্কুলে আপনার অথরিটি কমে যেতে পারে। এই সমস্ত কিছুর ফলে একটি শিক্ষকের যে সম্ভ্রম বা পেশাগত যে প্রতিষ্ঠা পাবার যে ইচ্ছে, সেটি কিন্তু অনেক সময়তেই নষ্ট হয়ে যেতে পারে। বোঝা গেল? আপনি একটি নতুন পরিবেশে যাবেন, আপনাকে সবাই মাথায় তুলে রাখবে। কালকে বলেছিলাম যে ওই গ্রাম্য স্কুলে সেটা আরো বেশি হয় শহরের স্কুলের থেকে। 2 নম্বর হচ্ছে, ব্যক্তিগত এবং পেশাগত জীবনের সীমারেখা ভেঙে যাবে। কিরকম? প্রত্যেকটি মানুষেরই কি উচিত? পেশাগত জীবন পেশার জায়গায়, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জায়গায়। বাড়ি মানে আপনার ব্যক্তিগত জায়গা। স্কুল যদি বাড়ির পাশেই হয়, তাহলে কি হবে? ছাত্ররা বাড়ির সামনে ঘোরাঘুরি করবে, আপনার পাড়ার ভাই বোন ছিল তারা এতদিন, এখন আপনি টিচার হয়ে গেছেন, অভিভাবকরা হুট করে দরজায় কড়া নাড়বে। ছুটির দিনে স্কুল সংক্রান্ত বিভিন্ন অনুরোধ আসবে আপনার কাছে। ফলে আপনি মানসিকভাবে কখনো অফ ডিউটি হতে পারবেন না, আপনি সবসময় অন ডিউটি। বোঝাতে পারলাম? ধরুন ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, আপনি যে এলাকায় চাকরি করছেন, আপনার বাড়ি একদম সেখানে। এক্ষেত্রে কি হবে? স্কুলে যে কোনো অনুষ্ঠান যখন হবে, বিভিন্ন অনুষ্ঠান হয় স্কুলে, তার জন্য বিভিন্ন রকমের কেনাকাটা থাকে, সমস্ত দায়িত্ব আপনার উপরে এসে পড়বে যদি আপনি সেই এলাকার একদম লোকাল টিচার হন আর কি। ঠিক আছে? আমি বলতে চাইছি না এগুলো করা উচিত নাকি উচিত নয়, আমি বলতে চাইছি এই চাপগুলো থাকবে। স্কুল অথরিটি আপনাকে কিন্তু এগুলো চাপ হিসেবেও নয়, এগুলো অনুরোধ হিসেবে দেবে, এবং সেগুলো আপনি ফেলতে পারবেন না। হ্যাঁ, স্কুলে এই লাগবে আপনাকে বলবে, স্কুলে ওই লাগবে আপনাকে বলবে। সরস্বতী পুজোর দিন যা কিছু লাগবে জিনিসপত্র কেনাকাটা সব এই স্যার করবেন বা এই ম্যাডাম করবেন। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস সকালবেলায় আসতে হবে, সমস্ত কিছু যা কিছু সবকিছু এই স্যার করবেন। এই ধরনের একটা চাপ, একটা দায়িত্বের চাপ, খারাপ কিছু নয়। আপনি যদি এনজয় করেন এগুলোকে, মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, কিন্তু লোকাল টিচার হিসেবে এইগুলো কিন্তু ডিউটিগুলো পড়বে। আবার ধরুন আপনার একদম বাড়ির পাশে স্কুল, আপনি আপনার বউ নিয়ে, আমি খুব ভাষায় বলছি এটা, আপনি আপনার বউ নিয়ে ফুচকা খেতে পারবেন না রাস্তার ধারে। কেমন? আপনি আপনার হবু স্বামীকে নিয়ে আপনি রাস্তার ধারে কোনো একটা রেস্টুরেন্টে বসে কিছু খেতে পারবেন না। তার কারণ হচ্ছে ওইখানে আপনার ছাত্রছাত্রীরা ভর্তি থাকবে। এবং শুধুমাত্র সেটিই শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে এটাই, পরের দিনটা যখন আপনি স্কুল যাবেন, স্যার আপনাকে দেখলাম, এখনকার ছেলেপেলেদের মুখের কোনো ট্যাক্স নেই। আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য। ঠিক আছে? আপনি আপনার বউকে নিয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে গিয়ে ফুচকা খাচ্ছেন, স্যার কালকে ফুচকা খাচ্ছিলেন দেখলাম। ওরা ওরা হয়তো এমনি বলছে, ওরা হয়তো অন্য কিছু মিন করে বলছে না, কিন্তু আপনি যদি লজ্জায় পড়ে যান সেই সময়, আপনাকে সেইটা সাবধানতা অবলম্বন করতে বলছি আমি আর কি। এগুলো কিন্তু আমি একটা ফুচকা খাওয়া দিয়ে বুঝলাম, এটা যে কোনো কিছু হতে পারে আর কি। আপনার ব্যক্তিগত জীবনটা সবসময় আপনার ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরাটা আমার মনে হয় সমীচীন নয়।
এই একই কারণে আমি ফেসবুক প্রোফাইল, শিক্ষকদের ফেসবুক প্রোফাইলে আমি কিন্তু স্টুডেন্টদের এন্ট্রিটাকে আমি অতটা পছন্দ করি না। যদি সেই রকমের স্টুডেন্ট হয় বা যদি একদম ফ্রেন্ডলি, তার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে আমার, তাহলে ঠিক আছে। কিন্তু সমস্ত স্টুডেন্টকে আমি ঢুকিয়ে দিলাম আমার ফেসবুক প্রোফাইলে, আমার ব্যক্তিগত জীবনের যে ছবিটি পোস্ট করছি সেটাও তারা দেখুক, এটা আমার ভালো লাগে না। উচিত অনুচিত নয়, আমার ভালো লাগে না আর কি, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ফেস করতে হয় আপনাকে। আপনার আপনার যে ব্যক্তিগত জীবন সেটি সবসময় আপনার স্টুডেন্টদের কাছে এবং তার অভিভাবকদের কাছে। এমন অভিভাবক আছেন যারা আহ, হয়তো আপনি স্কুলে যাননি দুদিন, হ্যাঁ, তো আপনার যে ছাত্র মানে তার ছেলে বা তার মেয়ে, তার সামনে সে অভিভাবক বলছেন, ও ভাই লালটুকু তো দেখলাম বউর সাথে ফুচকা খেলো দুদিন আগে, পেট খারাপ হলো নাকি, স্কুলে আসলো না দুদিন, স্কুলে আসতো না তোর স্যার। এই ল্যাঙ্গুয়েজেও কিন্তু কথা হয়। এই যে সম্মান হানিটা, এটা তো অ্যাকচুয়ালি সম্মান হানি। তারা হয়তো ইন্টেনশনালি করছেন না, হ্যাঁ, কিন্তু আপনাকে কোনো অভিভাবক এবং তার ছাত্র ফুচকা খেতে দেখেছে বলে, এবং তারপরে দুদিন আপনি কোনো কারণে স্কুলে যাননি বলে, যখন স্টুডেন্টের সামনে তার সন্তানের সামনে যখন এই কথাটা বলবে, সেদিনকে ফুচকা খেয়ে কি তোর স্যারের কি এই হয়ে গেল নাকি, শরীর খারাপ হয়ে গেল নাকি, পেট খারাপ হয়ে গেল নাকি যে স্কুলে আসছে না? এই জিনিসটা কিন্তু থাকবে। এই জিনিসটা যখন হয় না, তখন শিক্ষক হিসেবে আপনার যে সম্মান, যে প্রতিপত্তি বা যে প্রতিষ্ঠা, সেটা একটু কমে যায়। এইগুলো একটু ভেবে নেবেন। এরপরে ধরুন অযথা সামাজিক চাপ। নিজের এলাকায় কাজ করলে আপনি কখন স্কুলে ঢুকছেন, কখন বেরোচ্ছেন, কি পোশাক পরে বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন, সব কিছু নিয়ে আলোচনা হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, ওকে তো এইরকম টিপটপ করে তো কোনোদিন দেখিনি, বাবা আজকে তো বিরাট সেজে গুজে যাচ্ছে, এখন টিচার হয়ে গেছে ইত্যাদি। এই যে এই ধরনের যে গসিপগুলো, এই গসিপগুলো, এই ভুল বোঝাবুঝিগুলো দ্রুত ছড়ায়, এতে কিন্তু আপনার মানসিক চাপ বাড়বে। আপনার অবশ্যই লাইফস্টাইল তো আপনার চেঞ্জ হবে। আপনি বেকার অবস্থায় যেভাবে জীবন কাটাতেন, আজকে আপনি তো জব পাওয়ার পরে আপনি তো নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাবেন, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু যেই আপনি এগিয়ে নিয়ে যাবেন, আপনার আশেপাশের একদম পাড়ার লোক বা আপনার পাশের বাড়ির লোক যখন আপনাকে বলবে না ওই কথাটা, যে ওকে তো এভাবে তো মানে ও তো চাকরি পেয়ে ওর এখন বিরাট দহরম মহরম হয়ে গেছে, বা বা দেখছি বাইক নিয়ে স্কুলে যাচ্ছে। আচ্ছা, বাইক না নিলে আপনি হয়তো স্কুলে যাবেন না, 2 কিলোমিটার দূরে হয়তো স্কুল, আপনি বাইক চালিয়ে স্কুলে যান, বা আবার 2 কিলোমিটারের জন্য আবার বাইক নিয়ে লোককে দেখাতে হবে না, ইত্যাদি। এই কথাগুলো, এগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র আসবে, এগুলোকে তোয়াক্কা না করতে পারলেই মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। এরপর ধরুন আরেকটি সমস্যা বলছি, ট্রান্সফার বা ভবিষ্যৎ গ্রোথে সমস্যা। অনেকে ভাবেন বাড়ির পাশেই থাকবো, সারা জীবন কাটিয়ে দেবো, কিন্তু ভবিষ্যতে তারা চান, মানে যদি চান যে না, আমি একটা শহরের ভালো স্কুলে, আমি আমার যে জব স্যাটিসফ্যাকশন সেটা এখানে আসছে না, আমার জব স্যাটিসফ্যাকশনের জন্য আমি শহরের একটা ভালো নাম করা স্কুলে আমি পাচ্ছি ট্রান্সফারে, আমি সেখানে যেতে চাই। তখন আপনি যেতে চাইলেও আপনার পরিবার, আপনার সমাজ থেকে চাপ আসতে পারে যে এত ভালো জায়গা ছেড়ে, বাড়ির পাশের জায়গা ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, আপনার বাড়ি কিন্তু আপনাকে ছাড়বে না সেই সময়। আপনাকে যদি একটু শহরের দিকে যেতে হয়, এখনই যেতে হবে। আপনি 5 বছর এখানে চাকরি করবার পরে, আপনি যদি 5 বছর পরে মনে করেন না আপনার বাড়ির লোক আপনাকে ছাড়বে না, ফলে আপনার কেরিয়ার গ্রোথটা কিন্তু থমকে যাবে সেই সময়। তাই যদি মনে হয় একটু দূরের স্কুল নেবেন বা একটু শহরের স্কুল নেবেন, প্রথমেই নিন। স্কুল পলিটিক্স, লোকাল গ্রুপিং। লোকাল হলে অনেক সময় ম্যানেজিং কমিটি, স্থানীয় রাজনৈতিক প্রভাব, পাড়ার পরিচিতি, এসব জড়িয়ে যেতে পারে। আপনি নিরপেক্ষ থাকতে চাইলেও লোকাল ট্যাগ আপনার উপরে চাপ তৈরি করতে পারে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ছাত্রদের সঙ্গে অতিরিক্ত যে ফ্যামিলিয়ারিটি, দেখুন ছাত্ররা বন্ধুর মতোই হবে, ঠিক আছে? ছাত্রদের আমি যখন কিছু বোঝাচ্ছি, যা কিছুই করছে না কেন, সারা স্কুলে যা নীতি নৈতিকতা বোঝায়, পড়ায়, আমার ফ্যামিলিয়ারিটি থাকতেই হবে। কিন্তু ছাত্ররা যদি আপনাকে ছোট থেকে চিনে থাকে না, তাহলে তারা সবসময় আপনাকে সিরিয়াসলি নেবে না। এই যে সিরিয়াসলি না নেওয়ার ব্যাপারটা, এইটা কিন্তু খুব খারাপ। ক্লাসরুমে ডিসিপ্লিন বজায় রাখতে কিন্তু আপনাকে হিমশিম খেতে হবে, কারণ ক্লাসরুমের সব ছেলেপেলেগুলোই আপনার পাড়ার ছেলেপেলে। জরুরি পরিস্থিতিতে ঝামেলা, স্কুলে যদি কোনো সমস্যা হয়, অভিযোগ, ঝগড়া, ভুল বোঝাবুঝি, সেটা সরাসরি আপনার বাড়ির পরিবেশেও প্রভাব ফেলবে। মানে আপনি ধরুন স্কুলে কোনো একটা ঝামেলা ঘটেছে, আপনি মনে করতেই পারেন আপনি বাড়িতে এসে বলবেন না, হতেই পারে স্কুল জীবনের, মানে স্কুলে একটা ঝামেলা হয়েছে, আপনি আপনার ওয়াইফকে জানাবেন না, জানালে টেনশন করবে। আর এমন কিছু জানানোর জিনিসও না এটা, হ্যাঁ, স্কুলের ইস্যুটা স্কুলেই মানে হয়ে গেছে। কিন্তু যখন আপনি বাড়ির পাশে স্কুল হবে, স্কুলের ইস্যু বাড়ি পর্যন্ত খুব মানে নর্মালি চলে আসবে, একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে, কারণ আপনি তো জানাতে চাননি। বুঝতে পেরেছেন? আপনি তো জানাতে চাননি। এবার কি হয়েছে, আপনি যদি না জানান তাহলে কি হবে, ওই
আপনার স্টুডেন্টগুলো পাড়ায় আলোচনা করছে, সেই পাড়ার অভিভাবকরা এসে আপনার ওয়াইফকে বললো যে কি ব্যাপার, কি হয়েছে, অমুকের স্কুলে কি এই হয়েছে নাকি। এই যে সব সময় পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবনকে মিশিয়ে দেওয়া, এটা হয় আপনি যখন বাড়ির পাশে স্কুল নেবেন। তাহলে বাড়ির পাশে স্কুল কি নেবেন না? না, অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন। কিন্তু কি কি আপনাকে মেনে চলতে হবে? আপনার ব্যক্তিত্ব দৃঢ় করুন, সীমারেখাটা স্পষ্ট করুন একদম প্রথম থেকে। আপনি যদি মনে করেন 1 বছর পরে থেকে করবেন, পারবেন না, সারা জীবনেও পারবেন না। সীমারেখাটা প্রথম থেকে স্পষ্ট করুন যে পেশাগত জীবন ওখানে, ওই বিষয়ে কোনো কথা আমার ব্যক্তিগত জীবনে, আমার বাড়িতে, আমার ওয়াইফের কাছে, আমার হাজবেন্ডের কাছে, এগুলোকে আমি অ্যালাউ করি না একদম প্রথম থেকে। লোকাল প্রভাব প্রথম থেকেই এড়িয়ে চলবার চেষ্টা করুন। স্কুলের পরিবেশ যদি ভালো হয় তাহলে বাড়ির পাশে স্কুল নিতে কোনো অসুবিধে নেই। শুধুমাত্র আপনার ব্যক্তিত্বটাকে স্ট্রং করবেন এবং যাদের কাছে আপনি শিক্ষক হয়েছেন, শিক্ষক মানে শিক্ষকোচিত যে ব্যাপারটা, সেইটা যেন আপনার মধ্যে থাকে। তার জন্য টুকরো টুকরো স্যাক্রিফাইস হয়তো করতে হতেও পারে। ওই যেমন বললাম যে একদম রাস্তার ধারে দাঁড়িয়ে আপনি ফুচকাটা না খেলেই মনে হয় ভালো হয় স্টুডেন্টদের সঙ্গে একসাথে, আপনার বউয়ের সাথে বা আপনার হাজবেন্ডের সঙ্গে। এটাতে তারা সিরিয়াসলি নেয় না। টিচারকে টিচার হিসেবেই দেখতে হয়, সে বন্ধুও হবে, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু সম্মানটা যেন তার প্রাপ্য হয়, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যে ডিজার্ভ করেন আপনি যে সম্মানটা, সেই সম্মানটা কিন্তু আপনি আপনার স্টুডেন্টদের নিয়ে ফুচকা খান, একদিনকে মানে দেখা হয়েছে কিরে ফুচকা খাবি আয় বলে আপনি ফুচকা খাচ্ছেন, এটা এক ব্যাপার, এটাও ফ্যামিলিয়ারিটি। কিন্তু আপনি আপনার ওয়াইফ বা হাজবেন্ডের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন, বা আপনার ওয়াইফ হয়তো ফুচকার পাতাটা ধরে আছে আর আপনি হয়তো পাশে আছেন, খাবেন না বলেছিলেন, ওয়াইফ হয়তো আপনাকে বলে নাও একটা খাও, দিয়ে হয়তো আপনি একটা তুলে নিয়েছেন, ব্যাস তাদের ওই 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 ফুচকার মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, হ্যাঁ, এটা কিন্তু স্টুডেন্টরা ওই সঞ্চয়ে রেখে দেবে, হ্যাঁ, এবং সেটা নিয়ে গসিপ হবে। এক্ষেত্রে এই সমস্ত জিনিসে আপনাকে সিরিয়াসলি টিচার হিসেবে নেওয়ার যে প্রবণতা, এটা কমে যাবে। আমি খুব খোলাখুলিভাবে বললাম, এই ধরনের আলোচনা কোথাও পাবেন না, এই ধরনের আলোচনাগুলো শুধু সৌগতাস ডায়েরিতে পাবেন। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এগুলো জেনে নিন। জেনে নেবার পরে আপনি ভেবে দেখুন যে আপনি বাড়ির পাশে স্কুল দেবেন কিনা। বাড়ির পাশে স্কুল নিন। আমার ব্যক্তিগত মত কি জানেন, বাড়ির একদম পাশে না হয়ে 10 কিলোমিটার দূরের স্কুল নিতে হয় সবসময়, 10 কিলোমিটার দূর। এতে কি হয়, আপনার ওই লোকাল ব্যাপারটাও একদম থাকছে না, আবার 10 কিলোমিটার আবার কোনো ব্যাপার হলো। আপনি যদি একটা বাসেতে, অটোতে, টোটো গাড়িতে যান, একটা 10 কিলোমিটার রাস্তা ম্যাক্সিমাম 25 থেকে 30 মিনিট, আপনি যদি বাইকে যান ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট, এই তো। কিন্তু লোকাল কোনো চাপ থাকবে না, আপনি ফুচকাও খেতে পাচ্ছেন, আপনি সন্ধ্যাবেলায় মাঠে গিয়ে বসে গল্পও করতে পারছেন, হ্যাঁ, সমস্ত কিছু, আপনার ফ্রেন্ড সার্কেল ঠিকঠাক থাকছে। আবার বাচ্চারা ইচ্ছে করলে যদি আপনার সঙ্গে কোনো অকেশনালি দেখা হয়েও যায়, তাহলে ও এটা এই স্যারের বাড়ি, এটা এই স্যারের ওয়াইফ, বা এটা ইনি অমুক ম্যাডামের হাজবেন্ড, সম্ভ্রমের চোখে দেখবে, ভালো চোখে দেখবে। কিন্তু ওই মানে প্রত্যেকটা দিন যখন আপনাকে ওই ফুচকা খেতে দেখবে, সেটা করবে না। এই অসুবিধাগুলো বললাম, এগুলোকে একটুখানি ঠিকঠাক করে দিন। পারলে 10 থেকে 15 কিলোমিটার দূরের স্কুল নিন, একদম পারফেক্ট হয় এটা। ঠিক আছে, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।